বাদশাহ হারুন রশিদ বহুত বড় এক বাদশাহ আসলা। তান রাজদরবারের মাঝে বা তান যে মসজিদ ও নমাজ পড়তা ও তান এলাকার মাঝে এক ফকির বেটা আছে। ও ফকির বেটা বিক কুদিত, কিন্তু আসলে বাদশাহর যে একটা বাড়ি আছিল, বাদশাহ হারুন রশিদার বাড়ির এলাকা যেখান যেমন তো মনে করুক তেরাপুর, ই মানুষের বাড়ি হয়তো শিবপুর বা হয়তো আমরার গাঁও, নতুবা ও সানগ্রাম, নতুবা জুদ্দিগির পার, ওলা ফাঁসফরসি জায়গার মানুষ আছিল। আর বাসায় যেমন নমাজ পড়তাও নোয়াইয়া, কিন্তু বেটায় কিটা করতো, বিক করতো। আর একদিন এক মানুষে কইল, ওই বেটা তুই নো বাসারও ও গাঁও থো গাঁও দ্বারা খাসাত মানুষ, আর তুই বারবার বারবার ও গাঁও হো গাঁও হো গাঁও করিয়া বিক করি করি গুরত পে, তুই বাদশাহ হারুন রশিদর গেছে খোঁজ না, বাদশাহ হারুন রশিদ তো তোরে একবারে দিলেইবা, আর তুই তো একবারে তো নিয়ে যাবি গিয়া। ও মনে মনে কইল রে হাসা কথা, কইল রে বাঙালা খান গরিব মানুষ গিয়া ফসি মুকিলা বলে, আমি তোরে ফসার লাইন সুদা কইয়া দেই, তুই যাইস কি মসজিদ নমাজও, আর মসজিদ নমাজও গিয়া আর যে দরজা বাই তাই হামাই বাউ দরজা বাই তাই বারোই আইবাও, দরজার সামনে অন্য খাড়া হয়ে যায়, তার বারোইবার সময় খোঁজ তুই বলে বাদশাহ যা হো না, আমি তো ওলা এক জরুরতমন্দ মানুষ আর আইসলাম, ওলা আপনার ও এলাকার মানুষ, আমি আমারে কিছু আপনি সহায় করেন, যদি বাদশাহ তোর সহায় করার লাগি যায় তে তুই আর বিক করা লাগতো না। ও কথা শুনিয়া বেটা তার দিলর মাঝে ইরাদা করিয়া গেছে কি বাদশাহ হারুন রশিদর মসজিদ নমাজর কইছে। বাদশাহ হারুন রশিদ গিয়া মসজিদে হামাইছন, জমাত আরম্ভ হয়েছে, মানুষের নমাজ পড়ছেন, মানুষের সুন্দর তুনত পড়িয়া তো মানুষ আস্তে 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 দ্বারা বাইক তো মানুষ যাইতে গিয়া যাওয়া আরম্ভ গেছুন গিয়া। ও হকির বেটা করে বইতাছে, আর সাইয়া দেখলো বাদশাহ হারুন রশিদে আত তুলা মারছুন, আর দাড়ি বিজিয়া ফানি যার আর খান্দি যার কইছে, আল্লাহ আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বড় মাজুর মানুষ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন তুমি আমারে ওলা সোচ সমুজ দেও রে আল্লাহ, যে সোচ সমুজ দিয়ে আমি আস্তা আমার বাদশাহতর মাঝে যত মানুষ খোলাছন প্রত্যেক মানুষের লাগে আমি নেক ইনসাফ করতাম পারি, প্রত্যেক মানুষরে আমি তার খাওয়া পিয়া বুক ফিলাসর পয়সা জরুরতে ফুরাইতাম পারি, এই নমুনার দোয়া সকল করা আরম্ভ করছেন। বাদশাহ হারুন রশিদ খান্দা আরম্ভ করছে। ও কথা শুনিয়া ফকিরে তার মনে মনে চিন্তা করল, রে আমারও তো ফাটাইয়া দিছন মানছে, আমিও বেটার কাছে চাইতাম, আর হে বেটাই নমাজ দুই দেখাত পড়িয়া আরো মালিকর কাছে আত উঠাইয়া খান্দিয়া দাড়ি বিজাইয়া ফানিয়ে যার, তে হে যখন আরো মালিকর কাছে যাতে হেও তো দুর্বল, আমি তার কাছে কিতা চাইতাম, আমিও চাই না হো মালিকর কাছে। ও তার মগজ ঘুরি গেল, আল্লাহ তার হৃদায়ত দিলাইল। বাদশাহ হারুন রশিদর গেছে না চাইয়া বাদশাহ হারুন রশিদর মালিকর কাছে, বাদশাহ হারুন রশিদে খান্দিয়া যে বাদশার কাছে চাইতরা হেও বাদশার কাছে খোয়া আরম্ভ করে দিল। কইল রে বা আল্লাহ আমি কিতা করতাম সারা জিন্দগি হলে খালি বিক করে 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 ঘুরিতাম নি, আইসলাম বাদশাহ হারুন রশিদ কইবার লাগি, এখন হারুন রশিদ লাগি তোমার দরবার হরি গেছেন দিয়া, অত বড় বাদশাহ হওয়ার বাদে, অত বড় দেশের বাদশাহ হওয়ার বাদে লক্ষ লক্ষ যে মানুষ যে মানুষের সদকা খয়রাত লিল্লাহ সব কিছু দেওয়ার বাদে ও মানুষে যখন তোমার দুয়ারে ভরিয়া খান্দের, তে আমি কিতা লাগি তোমার তাকি ফানা করতাম। এর লাগে কোরআনে করিম আল্লাহ পরবর্তীকার আলমে ফরমাইন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রহমত তাকি যত বড় গুনাহগার, যত বড় সমস্যা তোমার সামনে হোক, আল্লাহ পরবর্তীকে দেখো আমরা রে বহু জিনিসে মারে, ইটা জিনিসের মাঝে আমরা নাই, এর লাগি আমরা আল্লাহ তাকে লইতাম পারি না, আল্লাহ তাকে লইতাম পারি না, আমরা দুনিয়া আখিরাতের সমস্যা সমাধান হয় না। আল্লাহ তাকে লোয়া যদি আমরা আরম্ভ করে দেই, তে আল্লাহ বরবর দিকে আরে আলমে আমার তো সমস্যা শেষ করব আমার আহলো আয়ালোর সমস্যারও শেষ করব, ফাঁস বরসের সমস্যারও শেষ করব, আর আমার তাকি ফরিদি বাড়ি আস্তে 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 সারাত যাইব। কিন্তু মানুষে করা লাগবো কিতা, ও মালিকর কাছে পাওয়ার যেটা আছে, মালিকর হুকুম যেটা আছে, তুমি নমাজ পড়ো, রোজা রাখো, এবাদত বন্দি করো, আমার গুলামি করো, আমার ফরমাবরদারি করো, কারণ আমরা জানি না, বুঝি না। আল্লাহ বরবরের দিকে আরে আলমে সূরা ফাতিহার পয়লা যে আয়াত, সূরা ফাতিহার মাঝে আলহামদুলিল্লাহর নাম হইয়া থাকলো সূরা ফাতিহা, প্রথম শব্দর অর্থ হইয়া থাকলো খোলা। এক মানুষের দুনিয়াত কোনো মুসলমানে
দুই রেখাত নমাজ রে এক রেখাত নমাজ রে খুলতে পারতো না যদি সূরা ফাতিহা পড়ে না। এর লাগি সূরা ফাতিহার নাম হইল সূরা ফাতিহা। প্রথম খুলা নমাজ খুলা। ও সূরা ফাতিহার মাঝে সারাত থাকি পড়লা যে আয়াতে করিমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহর জাত কিতা রব্বিল আলামিন। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত আলম আছে, মানুষ, গরু, বই, চাঁদ, সূরজ, আকাশ, পাতাল, চন্দ্র, নক্ষত্র, যত কিচ্ছু আছে, যত আলম আছে, হর আলম রে ফারনেওয়ালা, পরবরিশ করনেওয়ালা আল্লাহর জাত। আল্লাহ মুসলমান জাতরে ফকির করি বানাইয়া পয়দা করছে না। আল্লাহ পরবর্তীকারে আলমে দুনিয়াত মুসলমান জাতরে দিছিল বাদশাহর কারণে, বাদশাহিত কথা। কিন্তু আজ আমরার গুনার কারণে, আমরার বদফেইলির কারণে, আমরার বুড়াইয়াতের কারণে, আমরার মন গলা জিন্দগি করার কারণে আমরা কিতা হয়েছি আই লাতর খাটল বনি গেছি। কি যে গু মনে ধরে ওগি আমরার লাতিয়ার, যে গু মনে ধরে ওগি আমরার লাতিয়ার, যে তারে খাবল ফিন্দা জানতা না, ভাত খাওয়া জানতা না, এক হাতো মধুর আর এক ফিয়ালির মাঝে লাল চা কত উঠা আর মধুরের মাঝে মারতা এক লেয়ার সার ফানিও দিতা মুখের মাঝে, তারে খাবল ফিন্দা নিয়ে শিকাইলাম, যে তারে চা খাওয়া নিয়ে শিকাইলাম, যে তারে ভাত খাওয়া নিয়ে শিকাইলাম, সমাজ করা শিকাইলা। ও মুসলমানে আজ ও মুসলমান জাতরে দেখার বাদে তারা হেনস বালাই। সেনে আমরার আখলাক, আমরার আদত, আমরার চরিত্র, আমরার মাত, আমরার সব কিছু তবা বরবাদ হয়ে গেছে গিয়া। আমরা দুনিয়ার মন গড়া নিজের মন চাই জিন্দগি আরম্ভ করে দিছি জেলা মনে ধরে বলা। ও আমার একটা কথা মনে হইল, জিতটা থাকতেও আমরা ও কথা চিন্তা করি না যে আমার এই জিন্দগি খান আমি কিলা বছর করতাম, আমার জিন্দগি খান কি হিসাবে করলে আমার উপরে আমার মালিক খুশ হইবা, আমি কি হিসাবে আমার সমাজ খান চালাইলে আমার মালিক আমার উপরে খুশ হইবা, আর মৌতর সময় আমার কলমা নসিব হইব, দুনিয়া ও আখিরাত আল্লাহ পরবর্তীকারে আলমে আমার মাফ করব। এই সম্পর্কে আমার কোনো প্ল্যান, প্রোগ্রাম, ইস্টিমেট, কার্যসূচি কোনো কিচ্ছু নাই। আমার আছে কার্যসূচি, মোটামুটি মাল কতখান লইতাম, খাননিয়া বেচতাম, আজমলনিয়া বেচতাম, ফার্মুনি না আরো কোনো খাননিয়া বেচতাম, খেরোরে ঠগিয়া নিয়ে আনতাম, খেরোর আইন নিয়ে নিতাম, খেরোর লগে দরবার দিয়ান করতাম। মোটামুটি কত নমুনার, এই নমুনার নানান নমুনার বিষাক্ত প্রয়োজনে মুসলমানের মগজ হামাইয়া সেগুয়ে মারতা, সেগুয়ে খাইতা, কিনা বক্স, আদাওয়াতি সব কিছু ফাইলিছে মুসলমানদের, যার কারণে আজ লাতর খাটো। মুসলমান জাতর চরিত্র দেখিয়া, মুসলমান জাতর আখলাক আদত দেখিয়া, মুসলমান জাতর চলা ফিরা, উঠা বসা, ব্যবহার দেখিয়া দুনিয়ার মানুষে ইসলাম কবুল করছে। কিন্তু আজ যদি আমরার পিছনে কোনো মানুষ যদি ও কথা ফলো করিয়া আয় বলে যাই গিয়ে এরার লগে কয়দিন থাকমু, আর এরা ধর্মটা উঞ্চি বড় বালা, এরা চলন কিলা, উদন কিলা, বন কিলা, খান কিলা, সমাজ ব্যবস্থা কিলা, তার ঘরের ব্যবস্থা কিলা, মানুষের লগে খাস কারবারের ব্যবস্থা কিলা, তে আমরা দেখার বাদে ইসলাম কবুল করা তো দূরের কথা, ইসলাম কবুল করা তো দূরের কথা। কইবা ইতার মতো বদবক্ত, ইতার মতো খবিস জাত আর নাই। আমরার মাত কথার মাঝেও কোনো নমুনার কোনো কিচ্ছু নাই, আমরার চলাফেরাও ঠিক নাই, আমরার ব্যবসা বাণিজ্যও ঠিক নাই, কোনো কিচ্ছু নাই। তার মানে সব কিছুরে আমরা বিসর্জন দিয়া আর দুনিয়ায় যেখান দেখলাম ওখান মনে করলাম ইসলাম, আর যেখান শুনলাম ওখান মনে করলাম ইসলাম, একটু চিন্তাও করি না। আফসোস লাগে অনো হেরো আমার কাছে আইসন এক মাত এখান অন্য দোকানও না খানো বলে নমাজ বলে ও কিতা মাছি দাম বা মা থাকতা গেছে কি আর আসলাম নমাজের কথা কইতাম করিয়া মাতটা এখন ঘুরিয়া আইছে, আর কথা না মাতলে হইতো না। এখন কোন বেটি মানুষ বলে বারোই গেছেন বলে কিতা বলে নমাজ বলে চকির বাজে নমাজ বলে চকির উপরে বলে নমাজ পড়লে বলে নমাজ হয় না। ও মাই তুমি কান্তা খানো পাইলা রে গো, কোন মহাদিস তোমার জামাই আসলা, কোন মহাদিস তোমার বাপ আসলা, কোন মহাদিস মুফতি তোমার বাই আসলা, তাই তোমারে কইলা বলে নমাজ হয় না।
চৌকগুণ মেলিয়া তোমার জামাইরে কইও নাইলে তোমার হুয়ারে কইও ও সামান্য ফেব্রুয়ারি মার্চর মনে হয় 27 না 28 তারিখ মনে হয় জয়নগর মাদ্রাসার বুখারি খতম অন্তত পাকে ফার্স্ট 600 মানুষের স্টেজের মাঝে জাগা হইবা ও ফার্স্ট 600 মানুষের স্টেজের উপরে উঠিয়া নমাজ বলিবা চকির উপরে বলে নমাজ হয় না খানবা খাইলাই চকি কেন বানাইছো কিতা করে ঘুমাইবা লাগিল বানাইছুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা তোমার তার গরিব না যে তুমি তার খবর বাড়াইও না তার মতলব হইয়া থাকলো গরুর মাঝে যদি আল্লাহ বিল্লাহ নমাজ রোজা তিলাওতে কালাম পাক তসবিহ তরিলাত ইটাও হয় না তো গরিব কেন খবর হয়ে যায় খবর কেউ আল্লাহ বিল্লাহ করে নি